বলবো আজকের ক্লাসটা কেন ইম্পর্টেন্ট। দেখো, এসটিজিটি 2026-এ 4 তারিখ তোমাদের পরীক্ষা। সেই পরীক্ষার জন্য ইকোনমিক্সের যে শর্ট নোট, এখান থেকে যে প্রশ্নগুলি তোমাদের পরীক্ষায় আসবে তার রিভিশন। শর্ট নোট এমন একটা বিষয় যেটা তোমার রিভিশনকে একদম এফেক্টিভ করে দেবে। এখানে দেখো, আমরা 10 মিনিটে এমন একটা শর্ট নোট বানিয়েছি, পুরো ইকোনমিক্স 10 মিনিটে রিভিশন করতে পারবে। একটা একটা পয়েন্ট আমরা আলোচনা করব। শুধু 10 মিনিটের ক্লাস আমি আজকে রাখবো, শুধু 10 মিনিটে পুরো ইকোনমিক্স আমরা কি করব, কমপ্লিট করব। 10 মিনিটের এই ক্লাসে তোমরা অনেক কিছু জেনে যাবে। কিরকম ভাবে এটা পাবে আমি বলছি তোমাদের। যে দেখো, আমি একটা কথা মনে করি, একটা কথা আমি বিশ্বাস করি, যে পড়াশোনা সবাই করে, শুধু রিভিশনটা সবাই ঠিকভাবে করে না। রিভিশনের জন্য চাকরিটা পায় না। রিভিশন হচ্ছে এমন একটা বিষয় যেটা সবাই স্কিপ করে, যে পরীক্ষায় আসুক আগে নতুন বিষয়গুলি পড়ি, রিভিশন পরে করব, সেই জন্য চাকরি পায় না। রিভিশন হচ্ছে 1 নাম্বার হাতিয়ার তোমার পরীক্ষা পাশ করার জন্য। একটা কথা আশা করি সবাই শুনেছো, যে 10টা বই পড়ার থেকে একটা বইকে 10 বার পড়া ভালো। ব্রুসলির কথাও শুনেছো, ব্রুসলি 10,000 শট দিতে পারে, সেটাকে ভয় পায় না। 10,000 কিক করতে পারে বা 10,000 পুশ করতে পারে। ব্রুসলি তাকে ভয় পায় যে নাকি একটা শটকে 10,000 বার প্র্যাকটিস করেছে। তো রিভিশন একটা এমন বিষয় যেটা তোমার পরীক্ষায় সাকসেস আনবেই আনবে। সেই রিভিশনটাকে ভালো করার জন্য শর্ট নোট মোস্ট ইম্পর্টেন্ট। অনেকে জানোই না শর্ট নোট কি। দেখো, আমরা ইকোনমিক্সের আজকে শর্ট নোটটা তোমাদের সামনে এনে তুলেছি, যে আমরা কিভাবে তোমাদের জন্য ইকোনমিক্সের শর্ট নোট তৈরি করেছি। টোটাল 150টা লাইন। টোটাল কয়টা? 150টা লাইন। এখানে দেখো, আমি এখানে তোমাকে যদি দেখাই যে আমরা ইকোনমিক্সের 150টা লাইনের মধ্যে প্রথম লাইনটা কি, কতটুকু ইম্পর্টেন্ট দেখবে। অর্থনীতি 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 হলো দুর্লভতার মধ্যে বিকল্প নির্বাচন। সীমিত সম্পদকে চাহিদার মধ্যে কিভাবে বন্টন করা হয় তা অধ্যয়ন। বাস এতটুকু পরে আমরা অর্থনীতি কি বুঝতে পারি, কি সীমিত সম্পদকে যাতে আমরা বন্টন করে সবাই চলতে পারি, সবাই খেতে পারি। ঠিক আছে, এখানে দেখো অ্যাডাম স্মিথের সংজ্ঞা ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। অর্থনীতিকে জাতির সম্পদ এবং সঞ্চয়ের গুরুত্ব দিয়েছে। এবং দেখো, আলফ্রেড মার্শাল অর্থনীতিকে দৈনন্দিন জীবনে মানুষ তার কল্যাণ সংক্রান্ত আচরণ বিশ্লেষণ হিসাবে। এখানে দেখো লাইলেন রবিনসনের সংজ্ঞা, কি সংজ্ঞা দিয়েছে এখানে, সীমিত অর্থ সাধন ও বিকল্প ব্যবহারের মধ্যে ভিত্তি সিদ্ধান্ত। এখানে আমি তোমাদেরকে যদি বলি, এখানে আরো অনেক কিছু আছে, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে তোমরা এরকম শর্ট নোট পেয়ে যাবে। এখানে যদি আমি বলি একটা, যে সোশিয়ালিস্ট কি, এখানে ডেফিনেশন আছে। রাষ্ট্রীয় মালিকানা, পরিকল্পনা ভিত্তিক বন্টন, সমতা, সামাজিক কল্যাণ লক্ষ্য করে, তবে প্রণোদনা ও তত্ত্বগত সমস্যায় ভুগে। বেঙ্গলি এবং ইংলিশ বলো, এই যে লাইনগুলি যদি আমরা পড়ে যাই পরীক্ষায়, কোনো কিছু বাদ হবে? প্রত্যেকটা জিনিস আমি আরো অনেকগুলি চ্যাপ্টার আছে, আমি তোমাদেরকে দেখাই। জাস্ট একটু পজ করে ভিডিওটা একটু পড়ার চেষ্টা করো। ভেরি ইম্পর্টেন্ট, যেটা পরীক্ষায় আসবে সেরকম। দেখো, 150টা শর্ট নোট, 150টা শর্ট নোট, পুরো ইকোনমিক্স কমপ্লিট। আমি বলে দিলাম 150টা শর্ট নোট, পুরো ইকোনমিক্স কমপ্লিট। আমি তোমাদেরকে এখানে আরো কিছু চ্যাপ্টারের কিছু দেখালাম। এখানে দেখো 8 নাম্বার কি আছে, 9 নাম্বার কি আছে, 10 নাম্বার কি আছে। এখানে দেখো আর অনেকগুলো আছে, 14, 15, 16। ভালো করে দেখো, ভিডিওটা থামিয়ে পড়ার চেষ্টা করো। এখানে দেখো মাইক্রোটা কি, ম্যাক্রোটা কি, সবগুলি এখানে বিশ্লেষণ করা আছে। একটা একটা আমি জাস্ট
হালকা হালকা তোমাকে দেখাচ্ছি যে আমাদের যে 150টা শর্ট নোট কতটুকু দরকার। আমরা ইউটিউবের মধ্যে প্রত্যেকটা ক্লাস করাবো, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর ভিডিওটা সবার সঙ্গে শেয়ার করবে। কিন্তু তোমাদেরকে একটা কথা বলে দিই, যারা আমাদের পেইড কোর্সের স্টুডেন্ট, এই যে এসকেবি একাডেমি আমাদের যে মক টেস্ট এই যে কোর্সটা আছে, এই কোর্সের মধ্যে আমরা পিডিএফ আকারে তুমি বাড়িতে বসে মোবাইলের মধ্যে সম্পূর্ণ কোর্সটা পেয়ে যাবে মাত্র কত, 999 টাকা। এখানে তুমি কি পাবে, প্রথম কথা এই যে 150টা লাইন ইকোনমিক্সের। আরেকটা কথা বলে দিই, পলিটিক্যাল সায়েন্সের এখানে তুমি পাবে টোটাল 166টা লাইন, ঠিক আছে। আর ইকোনমিক্সের হচ্ছে টোটাল 150টা লাইন। জিওগ্রাফির হচ্ছে এখানে টোটাল 189, আর হিস্টোরির সবচেয়ে বেশি যেটা হচ্ছে 227টা শর্ট লাইন, ঠিক আছে। হিস্টোরির 227টা, জিওগ্রাফির 189টা, পলিটির 166টা এবং ইকোনমিক্সের 150টা। জাস্ট এই এতটুকু শর্ট লাইন, এতগুলি শর্ট লাইন পরে পুরো এসটিজিটি সিলেবাস কমপ্লিট। সাথে এগুলি যখন পড়বে তোমার প্র্যাকটিস করা দরকার, এমসিকিউ শুধু পড়লে হবে না, প্রিভিয়াস এর কোশ্চেন করা দরকার, কোনগুলি পরীক্ষায় আসতে পারে সেইগুলি করা দরকার। তার জন্য বলছি এই যে এখানে তুমি পড়াশোনা করে মক টেস্ট দেবে, তোমার পরীক্ষার লাস্ট মোমেন্টে বুঝতে হবে যে আমি যখন পরীক্ষায় বসবো, যদি কোনো একটা পরীক্ষা প্রশ্ন না পারি তখন আমার মানসিকতা কীরকম হবে, তখন আমি কিভাবে করব, কতগুলি হলেও আমার চলে, কতগুলি না হলেও চলে। একটা এনভায়রনমেন্ট বোঝার জন্য মক টেস্ট। আর মক টেস্ট সেখান থেকে দেবে না যে ওই জায়গায় মক টেস্ট হয়, অনেকে দেখি কি করে বইয়ের মধ্যে মক টেস্ট দেয়, অনেকে আছে বই মক টেস্ট সেল করছে বুকের। আই ডোন্ট নো হাউ ইউ ক্যালকুলেট, হাউ অ্যাটেম্প দ্য এক্সাম, কোন এনভায়রনমেন্ট আছে কিনা আমি জানি না, কোন এনভায়রনমেন্টে তুমি সেই বইয়ের মধ্যে মক টেস্ট দেওয়া বা নোট থেকে মক টেস্ট দেওয়া, এটার কি সিস্টেম আমি বুঝি না। আমাদের অ্যাপের মধ্যে দাও, রিয়েল এক্সপিরিয়েন্স পাবে, টাইম চলবে, তুমি যখন ভুল করবে সেখানে তোমাকে রং প্রমাণ করবে, আলিশামি আসবে না এখানে। যখন তুমি বই থেকে মক টেস্ট দাও তখন মনে হবে আরে আজকে 10টা করেছি আর 10টা পরে করলেও চলবে, আর একটু পরীক্ষা পরে দেব, আর 20টা এখন করেছি দেখি 20টা হয়েছে কিনা। এরকম করে করে তুমি বইয়ের মক টেস্ট দেবে, শেষ হয়ে যাবে, সেই মক টেস্টে তোমার কোনো পরিবর্তন হবে না, সেই মক টেস্ট কোনো কাজের না। বইয়ের মধ্যে যে মক টেস্টগুলি দাও, আমাদের অ্যাপের মধ্যে যে মক টেস্ট, এখানে যে মক টেস্টগুলি সেইগুলি হচ্ছে কাজের মক টেস্ট, সেগুলি তোমাকে হেল্প করবে, তোমাকে শেখাবে, পরীক্ষার এনভায়রনমেন্ট ফিল করাবে। তো এই মক টেস্টে এখানে প্রায় তুমি 2000 মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন পেয়ে যাবে। এখানে আছে সাথে পিডিএফও অনেকগুলি ইম্পর্টেন্ট কোশ্চেন থাকবে যেগুলো তোমাদের খুব দরকার। শুধু এই কোর্সে ভর্তি হতে এবং অনলাইন বাড়িতে বসে তুমি পেতে হলে জাস্ট কি করবে, 6033115474 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে। এই যে হার্ড কপিতে এই যে বাড়িতে বসে যে মক টেস্ট দাও, এইগুলি কাজের মক টেস্ট না, আমি বলে দিলাম। আমি জানি না কতটুকু সিরিয়াসলি হয়ে তোমরা সেই মক টেস্টগুলি দাও, কিন্তু আমাদের এখানে টাইম চলবে, অ্যাপের মধ্যে তোমাকে বলা হবে তুমি এই টাইমের মধ্যে তোমার পরীক্ষা দিতে লাগবে। বুঝতে পেরেছো? প্রত্যেকটা পরীক্ষা, প্রত্যেকটা প্রশ্ন তোমার কতটুকু সময় লাগে সেটাও তুমি ক্যালকুলেশন করতে পারবে। তো এই মক টেস্ট প্রত্যেকটা সাবজেক্টে 150 মার্কের থাকবে। তুমি যখন একবার স্টার্ট করবে তখন তোমার সেই মক টেস্টটা শেষ করতে হবে। ভেরি ইম্পর্টেন্ট। আমি আবার বলবো, এই যে শর্ট নোটগুলি, তুমি দেখলেই বুঝতে পারো, তুমি নিজে তো পড়াশোনার মানুষ, আশা করি গ্রাজুয়েশন করেছো, ঠিক আছে। এই যে লাস্ট আমি একটা পেজ দেখাই, এই যে পেজটা তুমি দেখো, জাস্ট আমি যদি এখানে এটাকে আমরা বলবো 32 নম্বর, ঠিক আছে। কি বলেছে, অ্যাড্রিনাল পদ্ধতিতে ইনডিফারেন্স কার্ভ, যেটাকে আমরা ইনডিফারেন্স কার্ভ বলি, এটা দিয়ে কি করে, পরিমাপযোগ্য উপযোগিতা অস্বীকার করে, পছন্দ ও অপছন্দ নির্বাচন দেখাতে ইনডিফারেন্স কার্ভ ও বাজেট লাইন ব্যবহার করা হয়। তোমার পরীক্ষায় প্রশ্ন আসবে যে ইনডিফারেন্স লাইন দিয়ে কি করে, এখানে করে
পছন্দ ও নির্বাচন দেখাতে ইনডিফারেন্স লাইন এবং বাজেট লাইন ব্যবহার করা হয়। তুমি শুধু এটাও বলতে পারে যে বাজেট লাইন কেন ব্যবহার হয়, ইনডিফারেন্স লাইন কেন ব্যবহার হয়, বুঝতে পারছো? এরকম এরকম লাইন, এক একটা লাইন একদম ভেবে শুনে বিস্তারিত রাত দিন জেগে তৈরি করা ভেরি ইম্পর্টেন্ট, খুবই দরকার, খুবই প্রয়োজন। আমি বলবো এই 150টা লাইন প্রত্যেকটা সাবজেক্টের জন্য বলছি যে আমাদের এখানে আছে, তোমরা এই কোর্সে, আচ্ছা ইউটিউবের মধ্যে তো আমি একটা কথা বলে দিই, প্রত্যেকটা লাইন নিয়ে আমরা সামনের দিনে ক্লাসগুলি করব, কিন্তু তার আগে এই যে পিডিএফগুলি আমাদের এই কোর্সে আপলোড করে দেবে, তোমরা অবশ্যই এই কোর্সটা জয়েন করে নাও। তোমরা অনেকেই বলবে স্যার আপনি কোর্সটা প্রমোশন করছেন, কেন করব না, এত ভালো জিনিস তৈরি করছি, কেন বলবো না কোর্সটা নেওয়ার জন্য, তোমাদের জন্য তো তৈরি করলাম না। তো আজকে আমরা এখনই শেষ করছি, নেক্সট ক্লাসে আরো একটা শর্ট নোট নিয়ে তোমাদের সামনে চলে আসব, এবং শর্ট নোটগুলি কিন্তু ইউটিউবের মধ্যে তোমাদেরকে পড়াবো, ডোন্ট ওয়ারি। বাস তোমরা যদি ইজিতে পেতে চাও তাহলে অবশ্যই 999 টাকা দিয়ে কোর্সটা জয়েন করো। কোর্সটা জয়েন করার জন্য কি করবে, 6033115474 এই নাম্বারে একটা হোয়াটসঅ্যাপে মেসেজ করবে। আবার দেখা হবে নেক্সট একটা রিভিশন ক্লাসে, আমরা রিভাইজ করব প্রত্যেকটা বিষয়, ঠিক আছে? অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে পারো, নিচে আমরা ডেসক্রিপশনে এবং কমেন্ট সেকশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কও দিয়ে দেবো। জয় হিন্দ, সবাই ভালো থাকবো, সুস্থ থাকবে এবং 4th ডিসেম্বর উড়িয়ে দেবে। থ্যাংক ইউ।